হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আমার সাথীরা, একদিন আমি ওমর ছিলাম সেই মাঠের রাখাল। আমার কোনো ইজ্জত সম্মান ছিল না। আমার আব্বা আমাকে গালিগালাজ করতো আর বলতো, ওমর রে, তোর মাথার মধ্যে উটের লেদা আর সেনা আসলো কেমনে? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আব্বা, যখন রোদের তাপ বেড়ে যায়, ছায়ার জন্য আমি উটের নিচে বসতাম আর উট আমার মাথার মধ্যে লেদা আর সেনা দিত। রে আমার সাথীরা, আমার কোনো ইজ্জত সম্মান ছিল না। আজকে মার দেখে কান্দি আর বলে, খোদা গো, এত ইজ্জত দিয়েছো, এত সম্মান দিয়েছো, আজকে আমি উটের রাখাল না, আজকে আমি বকরির রাখাল না, আজকে আমি উমরের আঙ্গুলের ইশারায় ওর দেখা পৃথিবী পরিচালিত হয়। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তা না, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন জিবরাইলের সঙ্গে কথা বলতেছেন। হঠাৎ করে জিবরাইল চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল হঠাৎ কেন চুপ হয়ে গেলা? এমনি জিবরাইল বলেন, নবী গো, ওই যে আপনার সাহাবী আবু যর গাফারি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি তখন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যরকে কিভাবে চিনো? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনার সাহাবী আবু যরকে আমি জিবরাইল শুধু তা না, আকাশের আসমানের সকল ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। আর জোরে কইনা সুবহানাল্লাহ। এমনি নবীজি বলেন, ও জিবরাইল, আমার সাহাবী আবু যরকে আকাশের সকল ফেরেশতারা চিনে। জিবরাইল রে, আমার সাহাবী আবু যরের মধ্যে কি এমন আমল আছে? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি, আপনার সাহাবীর মধ্যে দুইটা আমল আছে। ও নবীজি, এক নম্বর আমল হইল, আপনার সাহাবী যখন আপনার তালিমের মধ্যে বসে, মজলিসের মধ্যে যখন বসে, সকল সাহাবীদের পিছনে বসে, নবী গো, আপনার সাহাবীর মধ্যে কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই। দুই নম্বর আমল হইল, আপনার সাহাবী বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। ও নবীজি, এই দুইটা আমলের কারণে মহান আল্লাহ আপনার সাহাবীর ইজ্জত সম্মান দুনিয়ার মধ্যে বাড়িয়ে দিয়েছে। নবী গো, আপনার সাহাবীকে আকাশের সকল ফেরেশতারা চিনে। এজন্য নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যেই ব্যক্তি বিনয় হইবে, নিজের ছোট মনে করবে, আল্লাহ তার ইজ্জত সম্মান দুনিয়ার মধ্যে বাড়াইয়া দিবেন। লোকমান হাকিম বলে, ভাই রে, আমি সেই ব্যক্তি যে তোমার সঙ্গে মাঠের মধ্যে ওট বুকে রাখালি করতাম। সুবহানাল্লাহ বলেন। তখন বলে, যদি আপনি আমার মতো ইজ্জতওয়ালা সম্মানওয়ালা হতে চাও, তাহলে কয়েকটা গুণ অর্জন করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো তোমাকেও ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায় দিবে। তখন বলে, কি গুণ? এক নম্বর হইল, লোকমান হাকিম বলতেছে, ভাই, এক নম্বর গুণ হইল, আগে চোখের হেফাজত করো। কের হেফাজত? জোরে গুণে কের হেফাজত? আগে চোখের হেফাজত করো, চোখকে নিচের দিকে রাখো। কারণ যত নাফরমানি হয়, গুনাহের কাজ হয়, আগে চোখ দ্বারা হয়। কতক্ষণ ঠিক কি ঠিক না? রাস্তাতে কোনো বেগানা মহিলা যাইতেছে, আগে চোখ দ্বারা দেখে, কতক্ষণ ঠিক কি ঠিক না? এরপরে কল্পনা করে, আহারে কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, ও ইমানদার, আগে চোখের হেফাজত করো। যেই ব্যক্তি চোখের হেফাজত করতে পারবে, সে হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ওলি। আরো জোরে কই না? দুই নম্বর গুণ লোকমান হাকিম বলতেছে, ভাই রে, দুই নম্বর গুণ হইল, দুই নম্বর আমল হইল জবানের হেফাজত করা। কিসের হেফাজত করা? জবানের। কারণ এই জবান এমন একটা জিনিস, ভালো কত বের হ, খারাপ কত বের হ।
অযথা অনর্থক বেহুদা কথাবার্তা বলে। শাস্ত্রের মধ্যে 1 কাপ চা খা 3 ঘন্টা সময় নষ্ট করে এলাকার যত মানুষের বদনাম আছে শাস্ত্রে গিয়ে প্রচার করে, এমন লোক আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? অথচ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মতেরা শোনো, এই জবানের মধ্যে বেহুদা কথাবার্তা না বইলা এই জবানের মধ্যে যদি তুমি আল্লাহর জিকির জারি করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে হাসতে হাসতে জান্নাতের ভিতরে প্রবেশ করবা। আর জোরে কইনা সুবহানাল্লাহ। এই জবানের মধ্যে অযথা অনর্থক বেহুদা কথাবার্তা না বইলা যদি আল্লাহর জিকির জারি করতে পারেন, নবীজি বলেন হাসতে হাসতে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কিন্তু আমরা করিনি অযথা কথাবার্তা, কথাবান ঠিক কি ঠিক না? 3 নম্বর গুণ হইল লোকমান হাকিম বলেন অল্পতে সন্তুষ্ট থাকবা, অর্থাৎ আল্লাহ যা দিছে এর ভিতরে খুশি থাকবা। 3 নম্বর কি? আল্লাহ যা দিছে এর ভিতরে কি থাকবা? খুশি থাকবা। 4 নম্বর হইল মেহমানের ইজ্জত করবা। 4 নম্বর কি? আমরা করিনি, আমরা মনে করি বাড়িতে মেহমান আইছেন একটা গজব আইছে, কতক্ষণ ঠিক কি ঠিক না? এই জন্য মেহমানদারি করা আল্লাহ রসুল একটা সুন্নত। কার সুন্নত? মেহমানদারি করা আল্লাহ নবীর একটা সুন্নত। লক্ষ্য করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মেহমান ছাড়া কোনোদিন খাবার খাইতেন না। তো একাধারে 3 দিন পর্যন্ত কোনো মেহমানের খোঁজ খবর নাই, উনিও খাবার খাই না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে কয়েকজন ফেরেশতাকে ইব্রাহিম নবীর কাছে মানুষের সুরত বানাইয়া পাঠাইলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মেহমান মনে করে খাবারের আয়োজন করলেন। খাবার খাইতেছে তখন ওনার বিবি হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি যে খাইতেছেন আপনার মেহমানও তো খাবার খাইতেছে না। তখন বলে খাইতেছে না কারণ কি? বলে ভাই তরকারির মধ্যে কি জাল বেশি হয়ে গেছে? বলে না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমরা মানুষ না, আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। ওই যে আপনি মেহমান ছাড়া খাবার খান না, এই দৃশ্যটা আল্লাহ দেখছে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা, আমাদের সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মানুষের সুরত বানাইয়া আপনার নিকট পাঠাইছে যেন আপনি খাবারগুলা খান। সুবহানাল্লাহ বলেন। তো মেহমানদারি করা কার সুন্নত? জোরে কোন কার সুন্নত? নবীজির সুন্নত। 5 নম্বর হলো মাতা পিতার খেদমত করা। 5 নম্বর কি? আপনার কথা বুঝতেছে? 5 নম্বর কি? মাতা পিতার খেদমত করা। লোকমান হাকিম বলে, ভাই রে, তুমি যদি আমার মতো ইজ্জতওয়ালা সম্মানীওয়ালা হতে চাও তাহলে এই 5টা গুণ অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমার মতো তোমাকে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায় দিবে। এই 5 নম্বরটা হলো মাতা পিতার খেদমত করা। লক্ষ্য করে দেখেন আজকে দেখা গেল প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে নালিশ আছে, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তানকে যখন বিয়া করাইছি আগে খুব ভালো ছিল, কিন্তু এখন বিয়া করানোর পরে আমার সন্তান আর সন্তান নাই, শ্বশুর শাশুড়ি সন্তান হয়ে গেছে। এমন আছে কি আছে না? তো ছেলেটারে বিয়া করাইলাম কত আশা করে, এখন বউর কথা উঠে আর বসে। এমন আছে কি আছে না? এজন্য আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মত, তোমার মাতা পিতা তোমার উপর সন্তুষ্ট, মহান আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। তোমার মাতা পিতা তোমার উপর অসন্তুষ্ট, মহান আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলেন। লক্ষ্য করে দেখেন যারা দুনিয়ার মধ্যে মাতা পিতারে কষ্ট দেয়, আল্লাহ রসুল বলেন তাদের নেক আমল আল্লাহর কাছে কবুল হয় না। কি হয় না? কবুল হয় না। এমনকি আল্লাহ রসুলের একজন সাহাবী যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু আনহু, উনি যখন অসুস্থ হয়ে গেলেন ওনার বিবি নবীজির কাছে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামার সাখরা শুরু হয়ে গেছে। নবী গো, আপনার সাহাবীর জবান বন্ধ হয়ে গেছে। ওগো নবীজি, আমি বারবার কালিমার তালকিন দিচ্ছি কিন্তু জবান দ্বারা পাঠ করতে পারতেছে না। আল্লাহর হাবিব
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন, আরে বেলাল যাও আমার সাহাবীর কাছে যাও, কালিমার তালকিন দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবীর কাছে গিয়ে বলে, ও আলকামা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জবান বন্ধ, জবান দ্বারা পাঠ করতে পারতেছে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়ে বলেন, নবী গো, আপনার সাহাবীর জবান বন্ধ হয়ে গেছে, আপনার সাহাবী জবান দ্বারা কালিমা পড়তে পারতেছে না। আল্লাহ নবী তখন ডাক দিয়া বলেন, আরে বেলাল দেখো তার মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে কিনা। সুবহানাল্লাহ বিনা। রে বেলাল দেখো আমার সাহাবীর মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে কিনা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু খোঁজ খবর নিয়ে দেখে তার আব্বা দুনিয়ার মধ্যে নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। মা আছে তাকে অন্যের বাড়িতে। নাউজুবিল্লাহ বলেন। এমন আসেনি? সন্তান যখন মাতা পিতার খোঁজ খবর রাখে না, অন্যের বাড়িতে মেয়ের বাড়ি থেকে বসবাস করে। কতক্ষণ ঠিক কি ঠিক না? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে বলে, নবী গো, আপনার সাহাবীর বাবা দুনিয়ার মধ্যে নাই, মা আছে তাকে অন্যের বাড়িতে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আরে বেলাল আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো। যেই মাত্র বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আলকামা রাদিয়াল্লাহু আনহুর মাকে নিয়ে আসলেন, আল্লাহ রাসূল বলেন, ও আলকামার মা, আপনার সন্তান আপনার কাছে কেমন লোক? সুবহানাল্লাহ বলেন। ও আলকামার মা, আপনার সন্তান আপনার কাছে কেমন লোক? তখন বলে, নবী গো, আমার সন্তান খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, দান সদকা করে, কিন্তু আমি যেহেতু তার উপরে অসন্তুষ্ট, এজন্য আমি তাকি অন্যের বাড়িতে। আল্লাহ রাসূল বলেন, মা আপনি আপনার সন্তানের উপর খুশি হইয়া যান, সন্তুষ্ট হয়ে যান। এমনি বলে, নবী গো, এটা আমার দ্বারা সম্ভব না। তখন নবীজি, আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট হতে পারবো না, খুশি হইতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, কেন পারবেন না? বলে, নবী গো, আমার সন্তান বিয়া করার আগে খুব ভালো ছিল, বিয়া করার পরে সন্তান আর সন্তান না, এটা অমানুষ হয়ে গেছে। এমন আছে কি আছে না? বলে, আপনার সঙ্গে কি করছে? বলে, নবী গো, তার স্ত্রী আমার উপর মিথ্যা তুহমত দিছে, সে তার স্ত্রীর কথা শুনে আমার পিঠের মধ্যে কয়েকটা আঘাত করছে। তখন নবীজি এখনো পিঠের দাগ গোলা মোছে নাই। নাউজুবিল্লাহ বলে। যেই মাত্র পিঠের কাপড়টা দেখা দিছে, উপস্থিত সাহাবীরা এখন এমনকি নবীজি পর্যন্ত চোখের পানি ছাইড়া দিছে। আল্লাহ রাসূলকে সাহাবীরা, এই মুহূর্তে লাকড়ি সংগ্রহ করো। কি সংগ্রহ করো? এই মুহূর্তে লাকড়ি সংগ্রহ করো। এই মুহূর্তে আলকামাকে দুনিয়ার আগুনের মধ্যে জ্বালায়া দিব। এমনি আলকামার মা বলে, ওগো নবীজি, আমার সন্তানকে আপনি দুনিয়ার আগুনের মধ্যে জ্বালাইয়া দিবেন, আমি মা হইয়া কেমনে বরদাস্ত করব? নবী গো, আপনি এমন কাজ করবেন না। আল্লাহর নবী বলেন, ও আলকামার মা, এ তো দুনিয়ার আগুন, সামান্য আগুন। আপনার সন্তান যখন আপনার অসন্তুষ্টির ভিতরে যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, এর চাইতে কোটি কোটি গুণ আগুন জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করবে। এমনি আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মুহূর্তে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেলাল হাবশীকে ডাক দিয়া বলেন, আরে বেলাল, এই মুহূর্তে আমার সাহাবী আলকামার কাছে যাও, গিয়ে কালিমার তালকিন দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়া বলে, ও আলকামা, পড়ো আমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
বেলাল হাফসি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যেই মাত্র তাকে ডাক দিয়া বললাম, বলো আমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে দেরি হয়েছে, তার জবান থেকে পাঠ হইতে দেরি হয় নাই। যেই মা অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ জবান বন্ধ করে দিছিল, এখন মা সন্তানের উপর খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা জবান কইলা দিছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য যুবক ভাইরা যারা মাতা পিতারে কষ্ট দেন, মাতা পিতার মনে আঘাত দেন, যতই নেক আমল করেন, এই আমল আল্লাহর কাছে কবুল হবে। লক্ষ্য করে দেখেন, এক যুবক এক আলেমের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি একটা প্রশ্ন করতাম। বলে কি প্রশ্ন? বলে আমি অনেক আল্লাহর ঘর অনেক তোয়াফ করতেছি, বেশি বেশি নেক আমল করি, কিন্তু আমার কাছে স্বাদ লাগে না। কি লাগে না? ঘুমান গেছে গা? জোরে কই না, কি লাগে না? স্বাদ লাগে না, মজা লাগে না। হুজুর এর রহস্যটা কি, কারণ কি? তখন আল্লাহর ওলি বলেন, ও যুবক, আমি যতটুকু জানি, যেই সন্তান মাতা পিতার খোঁজ খবর রাখে না, মাতা পিতার মনে কষ্ট দেয়, সে যতই নেক আমল করুক, তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না। তখন বলে, হুজুর আজকে 7 থেকে 8 বছর হয়ে গেছে, আমার মাতা পিতার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তখন হুজুর বলতেছে, এই জন্যই তুমি যতই নেক আমল করো, আল্লাহর ঘর তোয়াফ করো, এজন্য তোমার নেক আমলের মধ্যে কোনো স্বাদ নাই, আর নেক আমলও আল্লাহর কাছে কি হয় না, কবুল হয় না। তখন নিয়ত করছে, এই বছর বউ তাক আর যাক, মাতা পিতার সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন। এলাকার মধ্যে আসছে, আয়সা 7 বছর 8 বছর পরে আসছে, এলাকা পরিবর্তন হয়ে গেছে। এখন মনে করেন একটা শাস্ত্রলা আয়সা ঢুকছে, ঢোকার পরে বলতেছে, ভাই যে আব্দুর রহমানের বাড়িটা কোথায়? বলে আব্দুর রহমান কেডা? বলে ইমুক মিয়ার ছেলে। বলে উনি তো দুনিয়ার মধ্যে নাই, উনি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে গেছে কারণ কি? বলে ওনার একটা সন্তান আছিল, কুলাঙ্গার সন্তান, একটাই সন্তান আছিল। বিয়া করার পরে মাতা পিতার কোনো খোঁজখবর রাখছে না, এজন্য তার আব্বা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে দেখা গেল গ্যাস্ট্রিক থেকে আলসার, আলসার থেকে ক্যান্সার হয়ে দুনিয়ার থেকে মারা গেছে। ধাক্কা লাগতেছে, কথা কোন ঠিক কি ঠিক না? বলে ওনার স্ত্রী কি অবস্থা? বলে ওনার স্ত্রী একই অবস্থা, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। এখন কোনো মতে বেঁচে আছে, আমরা জাকাত ফেতরা দিলে এইগুলো খায়া কোনো মতে বেঁচে আছে। এখন সন্তানে মানে ধাক্কা লাগতেছে, হারি আমি কেমন সন্তান, আমি কেমনি আমার মার সামনে দাঁড়াইব, আমি কোন অধিকারে মার সঙ্গে কথা বলবো? চোখের পানি ছেড়ে দেয়া কাঁদতেছে। সুবহানাল্লাহ বলে। এমনি ওই যুবক ঘরের সামনে দাঁড়াইয়া যেই মাত্র মা বলে চিৎকার মেরেছে, যেখানে মা শুয়েছিল, উঠতে গেলে 2 জন মানুষের প্রয়োজন। এমনি মা তখন ডাক দেয়া বলে, কে রে এত মধুর ডাক আমাকে দিয়েছ? আমি বুঝতে পেরেছি, মনে হয় তুমি আমার সন্তান, আমার কাছে এসেছো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি সন্তান ডাক দেয়া বলেন, মাগো আমি এমন এক কুলাঙ্গার সন্তান, 7 বছরের ভিতরে তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তোমাদের খোঁজ খবর নিতে পারলাম না। ও গো মা, এর পর দিয়ে আমারে কিছু বললেন না। এমনি মা তখন ডাক দেয়া বলেন, সন্তান রে, তোরে গর্ভধারণ করেছি, তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছি, কোনো স্বার্থে না, একমাত্র বিনা স্বার্থে। ও সন্তান, তুমি মনে করছো যে আমি তোমারে ধমক দিব, তোমারে গালি দিব, এটা মনে করো না। ও সন্তান, তোমারে একমাত্র মহব্বত করতাম বিনা স্বার্থে, আমার সন্তান হিসেবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য লুকমান হাকিম বলে, ভাইরে তুমি যদি আমার মতো ইজ্জতওয়ালা সম্মানওয়ালা হতে চাও, তাহলে এই 5টা গুণ অর্জন করতে পারলেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও আমার মতো সমাজের মধ্যে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায় দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি এই 5টা গুণের উপর আমল করতে পারবো না? আল্লাহ রসুল বলেন যে যেই ব্যক্তি 5টা গুণ অর্জন করতে পারবে, 1 নম্বর কি চোখের হেফাজত। ভাই দেখেন, দুনিয়ার মধ্যে যত নাফরমানি করা হয়,
প্রথমে কি দিয়া? চোখ দ্বারা। কথাগণ ঠিক কি ঠিক না? এই জন্য যারা চোখের হেফাজত করতে পারবে সে হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ মানুষ। কথাগণ ঠিক কি ঠিক না? এজন্য এই 5টা গুণ আমাদের সকলকে আমল করতে হবে। তাই আসুন, লুকমান হাকিম ওনার সন্তানকে কি ওয়াজ করেছিল, যেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানাইয়া আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিল। 1 নম্বর ওয়াজ করতেছে, ও আদরের সন্তান, ও আমার আদরের কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। কি করিও না? অর্থাৎ শিরিক গুনাহ করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে সন্তান, নিশ্চয় শিরিক গুনাহ হলো মারাত্মক গুনাহ, অনেক বড় গুনাহ। এই গুনাহটা আমাদের সমাজের মধ্যে আছে কি আছে না? অবশ্যই আছে। দেখেন, সন্তান যখন দেখা গেল বিয়া করার পর 1 বছর 2 বছর 3 বছর যাওয়ার পর সন্তান হয় না, তখন বাবার কাছে গিয়ে সন্তান চায়, এমন আছে কি আছে না? এজন্য সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে কই না? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য লোকমান হাকিম বলে, সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক গুনাহ হলো মারাত্মক গুনাহ, অনেক বড় গুনাহ। লক্ষ্য করে দেখেন, আপনার বিবি যতই অপরাধ করুক, যতই অন্যায় করুক, আপনি মাফ করতে পারেন, কিন্তু আপনার বিবি যদি আপনার বিছানার মধ্যে অন্য কোনো পরপুরুষের জায়গা দেয়, আপনি কি মাফ করবেন? আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যা গুনাহ করবা, তওবা করবা, আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাইবা, তা আমি আল্লাহ কিন্তু মাফ করব। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওগো নবীজি, আপনি দুনিয়ার সকল মানুষকে জানায়া দেন যারা গুনাহ করতে করতে এখন বলতেছে, আরে জীবনে এত গুনাহ করলাম, মনে হয় না যে আল্লাহ মাফ করবে, এমন কথা যারা বলে আপনি তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ হলাম অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। ভাইয়ার আমার, যদি আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দেন, তাহলে প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে? যদি কোনো অনুমতি লাগবে? অনুমতি লাগবে না। আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, বান্দা বান্দিকে মাফ করার জন্যে উসিলা বাহানা তালাশ করে। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করে দেখেন, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হেঁটে হেঁটে আল্লাহর রসুলের কাছে যাইতেছে, এমনি তাকায় দেখে একটা যুবক রাস্তার মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে দেয়া কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই যুবককে ডেকে ডেকে বলে, যুবক রে, তোমার কি হয়েছে? রাস্তার মধ্যে বসে বসে কাঁদতেছো? এরে যুবক, আমার কাছে বলো তোমার কি সমস্যা? এমনি যুবকটা ডেকে ডেকে বলে, ও আমিরুল মুমিনিন, আমি জীবনে এমন কিছু গুনাহ করেছি, যেই গুনাহের কারণে মহান আল্লাহ তাআলার কাছে তওবা করতেছি, আর গুনাহগুলি স্মরণ করে মনে মনে চোখের পানি ছেড়ে দেয়া কাঁদতেছি। এমনি আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এ যুবক, তুমি কি গুনাহ করেছো আমার কাছে বলো। এমনি যুবকটা ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, না না, আপনার কাছে বলতে পারবো না। এমনি উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল বলেন, আরে উমর, তোমার চোখের মধ্যে পানি কেন? এমনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আপনার কাছে আসার সময় রাস্তার মধ্যে একটা যুবক বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। তার কান্না দেখে আমি উমর চোখের পানি আটকে রাখতে পারি নাই, এই জন্য আমার চোখ থেকে পানি পড়তেছে।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, আরে উমর, এই যুবকরে আমার কাছে নিয়ে আসো। যেই মাত্র যুবক নবীজির কাছে আসলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, আরে যুবক, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছো? জীবনে কি এমন গুনাহ করেছো যেই গুনাহের কারণে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছো? এমনি যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, জীবনে এমন কিছু গুনাহ করেছি যেই গুনাহের কথা আপনার কাছে বলতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, আরে যুবক, কি এমন গুনাহ করেছো আমার কাছে বলতে পারবা না কেন? আরে যুবক, তুমি কি মা বাবার মনে কষ্ট দিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার মনে কষ্ট দেই নাই। আরে যুবক, তুমি কি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাইছো? বলে, নবী গো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে নাই। এমনি নবীজি ডাক দিয়া বলেন, রে যুবক, মা বাবার মনে কষ্ট দেও নাই, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো নাই, তাহলে কি এমন গুনাহ করেছো? এমনি যুবক চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, নবী গো, আমি হলাম মদিনার মধ্যে একজন কাফন চোর। কি চোর? ও নবীজি, আমি হলাম মদিনার মধ্যে একজন কাফন চোর। নবী গো, মহিলারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষ যখন লাশটাকে কবরস্থ করে, কবরস্থ করার পর মানুষ যখন চলে যায়, আমি তখন কবরের ভিতরে ঢুকে কাফনের কাপড় বাজারে নিয়ে বিক্রি করি। নাউজুবিল্লাহ বলেন। ও নবীজি, একদিন মদিনার মধ্যে একজন যুবতী মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই মহিলাকে যখন কবরস্থ করছে, কবরস্থ করার পর যখন মানুষ চলে গেল, আমি কবরের ভিতরে ঢুকে কাফনের কাপড়টা টান মেরে ওই মহিলার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। জোরে গুনে নাউজুবিল্লাহ। তখন নবীজি যখন জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, জিনা যখন শেষ হইল, তখন যেই মাত্র আমি বের হয়ে যাইব, এমনি দেখি কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, যুবক, আজকে তুই আমাকে এতগুলা মুর্দার সামনে নাফাক করে দিলে, কিয়ামতের কঠিন ময়দানে নাফাক অবস্থায় আল্লাহর কাছে উঠতে হবে। হে যুবক, তোর জীবন ধ্বংস হোক। ওগো নবীজি, এই কথা বলার পরে আমি একদিনও রাতের বেলা ঘুমাইতে পারি না। কার কাছে বলবো, কার কাছে এই মনের কথাগুলি বলবো? এই জন্য নিজেই মনে মনে চিন্তা করি আর চোখের পানি ছেড়ে দেয়া কান্দি। আল্লাহ রসুল বলেন, হে যুবক, তুই একজন যুবক হইয়া কেমনি একজন মহিলার সঙ্গে, মুর্দার মহিলার সঙ্গে কেমনি জিনা করতে পারলি? আমার কাছ থেকে বের হয়ে যা। যুবক রাস্তার মধ্যে কান্দে আর কান্দে, এমন কান্দা শুরু করছে, এই যুবকের কান্নার কারণে আসমানের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে। আর নবী গো, আল্লাহ দুইটা প্রশ্ন করেছে। ওগো নবীজি, এক নম্বর প্রশ্ন হইল, এই পৃথিবীর মালিক আপনি নাকি মহান আল্লাহ? আল্লাহর রাসূল বলেন, জিবরাইল, এই পৃথিবীর মালিক তো আমার আল্লাহ। দুই নম্বর প্রশ্ন হইল, ওগো নবীজি, বান্দা বান্দি যখন গুনাহের কাজ করার পরে মহান আল্লাহর কাছে তওবা করে, এই তওবা কি আপনি কবুল করেন নাকি আল্লাহ কবুল করেন? এমনি নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, বান্দা বান্দি গুনাহের কাজ করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে, এই তওবা তো মহান আল্লাহ নিজেই কবুল করে। এমনি জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ যদি বান্দা বান্দির তওবা কবুল করে থাকেন, তাহলে ওই যুবককে কেন বিদায় করে দিলেন? এই মুহূর্তে মহান আল্লাহ ঘোষণা দিয়েছে, ওই যুবকের জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে কি পারে না? না কারো অনুমতি লাগবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, নবীজি, বান্দা বান্দি যখন খালেস নিয়তে তওবা করবে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
ওগো নবী, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিব। কেন মাফ করব জানেননি? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ হলাম অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই, আমার আপনার জীবনে গুনাহ কম না বেশি? আরো জোরে কই না, কম না বেশি? অনেক বেশি। কথা কোন ঠিক কি ঠিক না? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। আল্লাহ রসুল বলেন কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা বনি আদম গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে। কার কাছে তওবা করে? আল্লাহর কাছে তওবা করে। কারণ আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, বান্দা বান্দিকে মাফ করার জন্যে উসিলা বাহানা তালাশ করে। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করে দেখেন, এক মূর্তি পূজক নিজের হাতে মূর্তি বানাইয়া 40 বছর পর্যন্ত মূর্তির সামনে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম বলে কান্দে, কিন্তু 40 দিনের ভিতরে একদিনও তার মূর্তি তার ডাকে ডাক জবাব দেয় নাই। আচ্ছা বলেন, মূর্তির ডাক দেওয়ার ক্ষমতা আছে? জোরে কোনে আছে? ডাক দিবে বা কেমনে? এমন মূর্তি নিজের ক্ষমতায় দাঁড়াইতে পারে না, পিছনে ডাককেওয়ালা বাস দিয়ে দাঁড় করে। কথা কোন ঠিক কি ঠিক না? লক্ষ্য করে দেখেন, আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দেয়, নবীজির সামনে দিয়ে এক কাফের একটা মূর্তির নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। আল্লাহ রসুল বলেন, কেউ তোমার মূর্তির হাত ভাঙ্গা কেন? বলে মোহাম্মদ। আল্লাহ রসুল বলেন, কেউ তোমার মূর্তি হাতের বগলে নিছে কেন? বলে মোহাম্মদ। আমার খুদা তো হাঁটতে পারে না, এজন্য আমি সাথে লয়ালে হাঁটতেছি। বান্দা খুদা লয়ে কি করে? হাঁটতেছে। তো আল্লাহ রসুল জিগায়, তোমাদের খুদার তো কয়েকটা হাত থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? তোমার খুদার দিয়ে একটা হাত ভাঙ্গা কেন? বলে মোহাম্মদ, আমি নিজে বাড়িতে ভেঙে লাইছি। বান্দা কিতা করছে? খোদার হাত ভেঙে লাইছে। তো আল্লাহ রসুল বলে, কিলিগে বাংশ? ও কিলিগে বাংছি? তো আমি একদিন সফরে বের হয়েছি, ভাবলাম অনেক দূর সফর করব, কত বিপদ আপদ বালা মুসিবত আছে, ধরতে পারে খুদার সাথে করে লয়ে লাই, যাতে খুদা বালা মুসিবত আটকে রাখে। নাউজুবিল্লাহ বলে। তো যখন আমি বন্দের মাঝখানে গেছি, এমন পেশাবে সাপ দিছে, ভাবলাম খুদার হলে পেশাব করো। একটা শরম আছে না? খুদার একটা গাছে নিচে দাঁড় করাইয়া আমি কিছু পেশাব করতাম। আমি পেশাব শুরু করার আগে আর একটা পেশাবের আওয়াজ আমার কানের মধ্যে আয়সা ঢুকছে। তাকা দেখি একটা কুকুর ঠ্যাংটা আলগি দিয়া আমার খুদার মুখটা বরাবর সেরেত সেরেত করে পেশাব করে দিছে। তখন কইলাম, ও খুদা, কুত্তা তোমার মুখের মধ্যে পেশাব করে আর তুমি হা করে তাকা রইছো, আসলে তুমি খুদা না, তুমি হইলো বেহুদা। কথা বল ঠিক কি ঠিক না? শেষ পর্যায়ে লোকটা নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো যেই কথাটা বলতেছিলাম যে 40 দিন পর্যন্ত ইয়া সনম বলে কান্দে, কিন্তু তার খুদা জবাব দেয় না। একদিন যখন তার জবান থেকে ইয়া সনমের জায়গায় ইয়া সমাদ বের হয়ে গেছে, মহান আল্লাহ তার ডাকের মধ্যে জবাব দিছে। আল্লাহ ইচ্ছা করে দিতে পারে কি পারে না? যাই হোক, সময় শেষ। সম্মানিত উপস্থিতি, যে আলোচনা করলাম, লুকমান হাকিম বলেন, ভাই রে, তুমি যদি আমার মতো ইজ্জতওয়ালা সম্মানীওয়ালা হতে চাও, 5টা গুণ অর্জন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও আমার মতো সমাজের মধ্যে